पश्चिम बंगाल विधानसभा चुनाव के बीच कांग्रेस के दिग्गज नेता और पूर्व सांसद अधीर रंजन चौधरी ने राज्य की कानून व्यवस्था और चुनावी निष्पक्षता को लेकर ममता सरकार और प्रशासन पर चौतरफा हमला बोला है। उन्होंने वोटर लिस्ट से लेकर राय दिग्गी हत्याकांड तक कई गंभीर आरोप लगाए हैं। अधीर चौधरी ने मिडनाइट सप्लीमेंट्री लिस्ट जारी होने पर सवाल उठाते हुए कहा, पहली खेप में 29 लाख आवेदनों के निपटारे के बाद अब तक यह स्पष्ट नहीं है कि कितने नाम जुड़े और कितने काटे गए। इसमें पारदर्शिता का भारी अभाव है। चुनाव से ठीक पहले कोलकाता से कुछ बिहार तक 73 रिटर्निंग अधिकारियों के तबादले पर उन्होंने हैरानी जताई। उन्होंने कहा कि भवानीपुर जैसी हाई प्रोफाइल सीट के अधिकारी को बदलना भी इस बड़े खेल का हिस्सा लगता है। নির্বাচন কমিশন যা খুশি করতে পারে, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার যা যা করার করতে পারে, এসপি ডিএম সবকিছু করতে পারে, রিসাপ্লিং করতে পারে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমার বক্তব্য একটাই, সবকিছু হচ্ছে কিন্তু নির্বাচন কি হচ্ছে, ডেট নির্বাচন দিন তাই তৈরি হয়ে গেল নির্বাচনের, কিন্তু ভোটার লিস্ট এখনো পাবলিশ হলো না। এটার মানে কি আছে? মানুষের এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা পুরো হারিয়ে গেছে। এই নির্বাচন কমিশনকে মানুষ কোনো ভরসাই করতে পারছে না। দেখুন, শুধু খুন না, খুন, বোমা, পিস্তলের ঝংকার কি কমেছে? কেন্দ্রীয় বাহিনী তো জাদু জানে না, সব রাতারাতি এখানে ঠিক করে দিবে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে যে রাজ্য, সেই রাজ্যের পুলিশ তারা কি করে, আমি আপনি সবাই বারবার টাইম দেওয়ার পরেও মিস করেছে। আলটিমেট সিইও তিনি বলেছিলেন রাত 9টার সময় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, কিন্তু সেটা বেরোয়নি। রাত 12টা বাজে 5 মিনিট আগে লিস্ট বের করা হয়েছে। সাধারণ মানুষ বিভ্রান্ত, কিভাবে দেখবে, কি করবে। রাতে অনেক মানুষ টেনশনে ঘুমাতেও পারে। একদমই ঘটনা এটা। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বৈব ব্যর্থ। প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন, হ্যাঁ, এটা তো প্রথম দিন থেকে হচ্ছে। এটা শুধু তা না, কমিশন ভার্সেস রাজ্যের পাশাপাশি প্রো এসআর, নো এসআর। এর আগে হয়েছিল প্রো এনআরসি, নো এনআরসি, এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে। এবার হচ্ছে এনআরসি এসআর এর পক্ষে, এসআর এর বিপক্ষে। আর ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। তৃণমূলের দুই বিধায়ক এই যে বিবেচনাধীনের তালিকায় তারা মুক্তি পেয়ে গেছে। সাগরদিঘির বিধায়ক প্রার্থী, তার মানে কি রাজ্যে পারে এখন আমাদেরও বিধায়ক আটকে আছে যারা প্রার্থিত হবে। রাজ্য কিন্তু পারে এগুলো, কাজে তাদের লোকগুলোকে বার করে নিয়েছে। কারণ মূলত বানান ভুল থেকে
বিচারকের দরকার না সুপ্রিম কোর্টের দরকার? বানান ভুল বানান ঠিক, এই তো গল্প। এই তো গল্প, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, বানান ভুল না বানান ঠিক। মোহাম্মদ কোনটা লিখবে, শেখ কোনটা লিখবে, চ্যাটার্জি কোনটা লিখবে, চ্যাটার্জি না চট্টোপাধ্যায়, এই নিয়ে তো গন্ডগোল। সেগুলো তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরামসে ঝামেলা মিটিয়ে দেওয়া যেত। তাহলে এখন কি করে রাজ্য পাচ্ছে তাদের নিজেদের লোকগুলোর নাম্বার করে